على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال عليه الصلاة والسلام إذا دعا الرجل زوجته لحاجته فلتأته وإن كانت على التنور أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। এলাকার সকল নারী পুরুষ সবাইকে আল্লাহ পাক পূর্ণ হেদায়েত নসিব করে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন। পর্দার আড়ালে যত মা বোনেরা রয়েছেন আল্লাহ পাক তাদের সবাইকে মোমেনা আবেদা হিসাবে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া পরিবার ছাড়া একা একা মানুষ বাঁচতে পারে না, টিকতে পারে না। পরিবার হয় স্বামী আর স্ত্রী নিয়ে। স্বামীর জন্য তার স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ জাল্লা শানুহু বলেছেন হুন্না লিবাসুল লাকুম। পুরুষদেরকে বলেছেন তোমাদের যে স্ত্রী তারা তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের পোশাক। পোশাকের কথা আল্লাহ পাক বলেছেন কারণ প্রত্যেক মানুষের কাছেই তার পোশাক প্রিয়। পোশাকে যদি ময়লা লাগে তো নিজের হাত দিয়ে সেটা পরিষ্কার করে। এর দ্বারা বোঝা যায় নিজের হাতের চেয়ে নিজের শরীরের চেয়েও পোশাককে গুরুত্ব বেশি দেয়। সবাই নিজের পোশাকটা পছন্দ করে। নিজের পোশাককে ময়লা ঝয়লা, ছিঁড়ে যাওয়া, আগুনে লাগা থেকে বিরত রাখে, হেফাজতে রাখে, খুব যত্ন করে, ধোয়, ইস্ত্রি করে, ভাঁজ করে, কত যত্ন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন পোশাকের প্রতি তোমাদের যেমন খেয়াল, যেমন যত্ন, নিজের স্ত্রীর প্রতি ওরকম যত্ন রাখবা, খেয়াল রাখবা। এবং স্বামীদেরকেও বুঝাতে চাচ্ছেন, স্ত্রীদেরকেও বুঝাতে চাচ্ছেন তোমার কাছে তোমার পোশাকের যেমন গুরুত্ব, পোশাকের ব্যাপারে যেমন সতর্ক থাকো, সাবধান থাকো, যত্নবান থাকো, তোমার স্বামীর প্রতি এমন যত্নবান থাকবা। একটা পরিবারের মধ্যে যদি স্বামী খুব ভালো, শ্বশুর খুব ভালো, শাশুড়িও ভালো, ছেলেটাকে বিবাহ করালো, মেয়েটা ভালো না, বাজে অভ্যাস রয়েছে, ঝগড়া করে, গীবত করে, চগলখড়ি করে, ফিতনা সৃষ্টি করে, ঝগড়া লাগায়, তো এই সুখের সংসারটা দুঃখের হয়ে যায়। এই সংসারে আর সুখ থাকে না।
আর যদি এমন হয় স্বামী তার মধ্যেও সমস্যা, শ্বশুর শাশুড়ির মধ্যে কম বেশ সমস্যা, ঘরের মধ্যে অশান্তি, এই ঘরে যদি একটা নেককার মহিলা আসে, দিনদার মহিলা, স্ত্রী বৌমা হিসাবে আসে, নামাজি একটা মেয়ে আসে, তেলাওয়াত করনে ওয়ালি একজন মহিলা আসে, হাসি মুখে থাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এরকম যদি কোনো মহিলা বৌমা হিসাবে আসে, এই ঘরে কোনো অশান্তি থাকে না, বরং সমস্ত অশান্তিগুলো শান্তির দ্বারা পরিবর্তিত হয়ে যায়। ঠিক কিনা কথা? ঘরের সুখ নারীর হাতে, ঘরের শান্তি নারীর হাতে, ঘরের শোভা নারীর হাতে। পুরুষেরা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, বিদেশে থাকে, ঘরটা পরিবারটা মূলত স্ত্রীর হাতে। সন্তান লালন পালন স্ত্রীর হাতে, ঘরকে সাজিয়ে রাখা, স্বামী সম্পদের হেফাজত করা স্ত্রীর কাছে। স্ত্রী যদি নেককার হয়, সংসারটা ভালো চলে সর্বদিক থেকে। স্ত্রী নেককার, সন্তানগুলো নেককার। স্ত্রীর ব্যবহার ভালো, সন্তানের ব্যবহার ভালো। অনেক ঘর এমন আছে, অনেক পরিবার এমন আছে যেই ঘরে কোনো মেহমান আসে না, আর অনেক পরিবার এমন আছে 12 মাস মেহমান থাকে। যার ঘরে মেহমান আসে না, বুঝতে হবে তারা মেহমানের আপ্যায়ন করে না। ওই ঘরের বৌমা ভালো না, মানুষের সাথে ভালো ব্যবহার করে না, মিলেমিশে থাকে না, মেহমান কেন আসবে? আর যেই বাড়িতে, যেই ঘরে 12 মাস মেহমান, এটা রহমত। মেহমান আসা রহমত। মেহমানের রিজিক নিয়ে আসে। 12 মাস মেহমান আসে, বুঝতে হবে এই ঘরের বৌমার ব্যবহার ভালো, পাকশাক ভালো, আচার আচরণ ভালো, আদর আপ্যায়ন ভালো, এজন্য মেহমান আসে। কি বলেন? যে দিক থেকে আপনি বিবেচনা করেন, বৌমা একজন নেককার মহিলা হওয়া চাই, না হলে জীবন থাকে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব উপভোগ্য, সব কিছু নিয়ামত। গাছের ফল নিয়ামত, গাছের ফুল নিয়ামত, পানির মৎস্য নিয়ামত, পশু পাখি নিয়ামত, চন্দ্র সূর্য নিয়ামত, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব নিয়ামত। এগুলোর দ্বারা আমরা উপকার হাসিল করি। এই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কি, সেটা হলো বলার বিষয়। নিয়ামত তো পৃথিবীতে কোটি কোটি, শ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি বলেন, অকুল্লু আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এত এত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। এত এত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত কি? নেককার স্ত্রী। নেককার স্ত্রী স্বামীকে কষ্ট দেয় না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় না, শ্বশুর শাশুড়ির খেদমত করে, স্বামীর খেদমত করে, বাচ্চাদেরকে আদর সোয়াগ করে, কথা কথায় মারধর দেয় না, বাচ্চাদেরকে দিনের দিকে আটকিয়ে রাখে। নেককার মহিলা, নেককার স্ত্রী। আপনি ঢাকা, আপনি চট্টগ্রাম, আপনি বিদেশে, আপনার স্ত্রী তার সতীত্বের হেফাজত করবে, কারণ সে নেককার। আর যদি বদকার হয়, দুর্ব্যবহার,
আপনি বলবেন যে আমাকে এক গ্লাস পানি দাও, সে বলবে তোমার পানি তুমি নিয়ে খাও। আপনার মায়ের অসুখ, সে সেবা করবে না, বাবার অসুখ সেবা করবে না, শুধু সারাদিন মোবাইল টিপবে, মোবাইল টিপি ঘোরাঘুরি, বেড়াবেড়ি, টেলিভিশন দেখা, শুয়ে থাকা। এর দ্বারা কি বোঝা যায়? নেককার স্ত্রীর প্রয়োজন আছে কি না? আছে। এজন্য যারা বিয়ে করো নাই, যুবকেরা, নেককার স্ত্রী দেখে, নেককার মেয়ে দেখে বিবাহ করবা। যদি কেউ টাকা পয়সা দেখে বিবাহ করে, যে এই মেয়েকে বিবাহ করলে অনেক টাকা পয়সার মালিক হব, আল্লাহ তারে ফকির বানাইয়া দিবে। কেউ যদি এই নিয়তে বিবাহ করে যে এদের বংশমর্যাদা বড়, এরা সম্মানিত, এই পরিবারে এই মেয়েকে আমি বিবাহ করলে আমারও ইজ্জত বাড়বে, তাহলে আল্লাহ তার ইজ্জত কমাইয়া দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তুনকাহুল মারআতুল লিআরবাঈন, চার কারণে মেয়েদেরকে, নারীদেরকে বিবাহ করা হয়। লিমালিহা, মাল দেখে, টাকা পয়সা দেখে, ধন সম্পদ দেখে। অলি হাসাবিহা, বংশীয় মর্যাদা দেখে, এই এলাকায় এরা বংশ, বড় বংশ, এদের সাথে আত্মীয়তা করলে আমাদেরও ইজ্জত সম্মান বাড়বে। কেউ আছে বংশ দেখে আত্মীয়তা করে। অলি জামালিহা, কেউ আছে সৌন্দর্যতা দেখে আত্মীয়তা করে। বেশিরভাগ এটা বিদেশ থেকে আসে, ইউরোপ থেকে আসে, আমেরিকা থেকে আসে, শুধু সুন্দর খোঁজে, লম্বা খোঁজে। মেয়েটা নামাজি না বেনামাজি, মেয়েটার মধ্যে দিন আছে কি নাই, এগুলো সে খোঁজে না। খোঁজে কি? মেয়ে সুন্দর কিনা। ভাই সাপও তো সুন্দর, সাপের চেহারা সুন্দর, দেহ সুন্দর, কি সুন্দর এসে হাঁটে, তো সাপের মুখে কি বিষ? সাপের মুখে তো বিষ। শুধু সুন্দর খুঁজবেন, পরে দেখলেন যে তার ব্যবহার খারাপ, আচরণ খারাপ, দিন নাই, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, দুর্ব্যবহার, সেবা করে না, ঘুমাইয়া থাকে, অলসতা করে, চগলখুরি করে, তো এই সুন্দর দিয়ে আপনি কি করবেন? বলে জামালিহা, নবীজি বলেন নারীদেরকে তার সৌন্দর্য দেখেও বিবাহ করা হয়। বলে দিন ইহা, আর কেহ কেহ আছে দিন দেখে বিবাহ করে। পরে নবীজি বললেন ফাজফার বিদাতি দিন তারিবাত ইয়াদাক, ও কপাল পোড়া, যদি তুমি দাম্পত্য জীবনে, বৈবাহিক জীবনে সুখী হতে চাও তো দিনকে প্রাধান্য দাও। এই মেয়েটার মধ্যে দিন আছে কিনা সেটা দেখো। মেয়ের মধ্যে দিন আছে কিনা সেটা দেখো। দিনদার একটা মেয়ে পাওয়ার পর, দিন পাওয়ার পর, বাকিগুলো পাইলে পাইলাম, না পাইলে নাই, কিন্তু দিন হইলে হলো। আল্লাহ আমাদের সবাইকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। ছেলে সন্তান থেকে মেয়ে সন্তান ভালো। ছেলেরা একসময় মা বাবাকে ভুলেও যায়, মেয়েরা স্বামীর বাড়িতে থাকলেও মা বাবাকে ভুলে না। এজন্য মেয়েদের সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তাদেরকে প্রাধান্য দেওয়া। অনেক ফ্যামিলি আছে এমন, খাইতে বসলে ছেলেরে দেয় গোশতের টুকরা 3টা 4টা 5টা, আর মেয়েরে শুধু আলু দেয় আর ঝোল দেয়, আছে কি না? নাহলে হাড্ডি একটা দেয়। এরকম করলে এই মা বাবা বিপদে পড়ে যাবে, তারা হক নষ্ট করতেছে। আপনি মেয়েটাকে না বেশি খাওয়াইবেন। তরকারি দেয়, ছেলের প্লেটে মাছ তরকারি দেয়, আর মেয়ের প্লেটে শুধু তরকারি দেয়।
এগুলা অত্যাচার, অবিচার। মেয়েদের উপরে জুলুম করা যাবে না। ঈদ আসলো, মার্কেট করবেন, মেয়ের কাপড়টা, জামাটা বেশি দাম দিয়ে কিনবেন, বেশি সুন্দর কিনবেন, কারণ তারা আর কতদিন দিতে পারবেন, সে তো স্বামীর বাড়িতে চলে যাবে। তারা ভালো খাওয়াবেন, ভালো পোশাক দিবেন, আদর সোহাগ বেশি করবেন। আমাদের নবীজির ছেলেও হয়েছে, কিন্তু জীবিত ছিল না। জীবিত ছিল 4 মেয়ে। শেষ জামানার নবী, তার সন্তান কি ছেলে না শুধু মেয়ে? শুধু মেয়ে। নবীজির ইন্তেকাল যখন হয়, আমাদের ইন্তেকাল তো হয় হাসপাতালে এখন বেশিরভাগ। নবীজির ইন্তেকাল হয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, কোলে মাথা রাখা অবস্থায়। সমস্ত নবীদের যিনি সর্দার, যিনি জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে, যিনি জীবিত থাকা অবস্থায় সেই আরশে আজিমে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হয়েছে, মেরাজে যাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, সেই শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর ইন্তেকাল হলো স্ত্রীর কোলে মাথা রাখা অবস্থায়। তো দেখুন নারীদের মর্যাদা কত ঊর্ধ্বে। নবীজি বলেছেন যে আমার 3 জিনিস প্রিয়। এক হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো নারী। নারী বলতে এখানে 2 কথা, 2 ব্যাখ্যা। এক হইল কেউ কেউ বলেছেন নারী বলতে এখানে নবীজির স্ত্রী উদ্দেশ্য। স্ত্রী নবীর নিকট প্রিয়। আবার কেউ কেউ বলেছেন নারী জাতি, সারা পৃথিবীর নারী জাতি হচ্ছে পুরুষ জাতির তুলনায় নারী জাতি হচ্ছে নবীজির কাছে প্রিয়। আপনি একটা ছেলে বাচ্চা পালেন, 10টা ছেলে বাচ্চা পালেন, জান্নাতের কোনো ওয়াদা নাই আপনার সাথে। কিন্তু স্রেফ যদি 2টা মেয়ে বাচ্চা পালেন, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, আর একটা ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন একটা নেক ছেলের কাছে, তা আপনার জন্য জান্নাতের ফয়সালা। কত বড় কথা। নারীদেরকে প্রাধান্য, মেয়েদেরকে প্রাধান্য দিবেন বেশি। পুরুষের তুলনায় নারীদের জান্নাতে যাওয়া সোজা। নারীদের জন্য আল্লাহ পাক সহজ করেছেন, আল্লাহ রাসূলও সহজ করেছেন। যেমন পুরুষরা জুমা পড়তে যায়, নারীদের জুমা নাই। পুরুষরা জুমা পড়ে যে সওয়াব পাবে, নারীরা জোহর পড়ে সেই সওয়াব পেয়ে যাবে। পুরুষদের মহিলাদের ঈদের নামাজ নাই, পুরুষরা ঈদের নামাজ পড়ে যে সওয়াব পাবে, নারীরা ঘরে থাকবে, স্ত্রীরা ঘরে থাকবে, এতেই তারা সেই সওয়াব পেয়ে যাবে। পুরুষদের উপর জিহাদ, নারীদের উপরে জিহাদ নাই, কাফেরদের সাথে যুদ্ধ নাই। পুরুষরা আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব পাবে, স্ত্রীরা ঘরে থেকে সেই সওয়াব পেয়ে যাবে। তাদের জন্য কঠিন করা হলো না সহজ? মাসে তাদের একটা অসুস্থতার সময় থাকে, প্রতি মাসেই তারা অসুস্থ থাকে, মিন্স হয় তাদের। এই মিন্স চলাকালীন অবস্থায় তাদের নামাজ মাপ। আমরা পুরুষরা অসুস্থ হয়ে হাসপাতালেও যদি ভর্তি হই, নাকি দিয়ে অক্সিজেন লাগিয়ে রাখছে, হাতের মধ্যে স্যালাইন লাগিয়ে রাখছে, লাইফ সাপোর্টে লাগিয়ে রাখছে, আমার জ্ঞান আছে, নামাজ মাপ। আল্লাহ পাকের কুদরত দেখেন। মহিলাদের প্রতি আল্লাহর কি দয়া, তাদের মিন্স চলাকালীন তাদের জন্য নামাজ মাপ।
পুরুষের তুলনায় তাদেরকে সম্পদও বেশি দেওয়া হয়েছে। আমরা মনে করি আর কি নারীদেরকে অর্ধেক, আসলে অর্ধেক না, তাদের সম্পদ বেশি। তাদের তো ব্যয় করার কোনো রাস্তা নাই। বাপের বাড়িতে তার যত খরচ বাপই দেখবে, স্বামীর বাড়িতে গেল তার যত খরচ স্বামী দেখবে, স্বামীর পরে সন্তান দেখবে, তার 1 টাকাও খরচের কোনো বাউচার নাই, তারটা তার। সেই হিসেবে ছেলে যা পাবে মেয়ে অর্ধেক পাবে। তো আল্লাহ কম দিছেন না বেশি দিছেন? বেশি দিছেন। বিয়ে করলে মেয়েরা ছেলেকে মোহর দেয় না, ছেলেরা মেয়েকে দেয়। তা আমাদের কোনো মোহর আছে? মোহর তো নাই। কানের দুল পায়, হাতের চুড়ি পায়, সাজুনি পায়, এক টলি 30, 40, 50 হাজার টাকা লাগে একটা সাজুনি কিনতে। এরপরে স্বামীর বাড়িতে গেলে স্বামীর সম্পদ সে পায়, সন্তানের সম্পদ পায়, ছেলে মেয়ের সম্পদও সে পায়, মাঠটাও পায়, মাঠটাও সে পায়। তো কেমন যেন আমরা না ঠকলাম? কি কর, আমরা ঠকলাম না? আর হেরা কয় আল্লাহ কোরআনে নারীদেরকে কি দেয় নাই? সম্মান দেয় না, অধিকার দেয় নাই। অধিকার সমান না বেশি দিছে তাদেরকে? নারীদের জান্নাতে যাওয়া সোজা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মেরাজের রাত্রিতে আল্লাহ পাক নবীজিকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। নবীজি এসে সংবাদ দিয়েছেন, আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি, জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি, আর জান্নাতে গরিব মানুষকে বেশি দেখছি। এই যে আপনারা এখানে বসে আছেন সবাই কোটিপতি, কোটিপতি একজনও আছে? সব মাহফিলে কোটিপতি নাই। থাকলে সভাপতির চেয়ারে কিছুক্ষণ বসবো, এরপরে যাইব গা। মসজিদের মুসল্লিদের মধ্যে কোটিপতি নাই, আছে থাকলে 2-4 জন পদ নিয়ে কাড়াকাড়ি, সভাপতির পদ, সেক্রেটারির পদ। নবীজি বলেছেন জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি। মসজিদে গেলেও গরিব পাবেন, ওয়াজ মাহফিলে গেলেও গরিব পাবেন, মাদ্রাসায় যারা পড়ে বেশিরভাগ গরিবের সন্তান। আর ধনীদের কথা বলেছেন যে তাদেরকে আমি আটকা পড়ে দেখছি, আটকা পড়ে আছে, হিসাব নিকাশ, আয় ব্যয়। সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে যাদের, তাদের মধ্যে হইল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, এদের। কারণ এরা বেশিরভাগ চোর, দেশের টাকা চুরি করে, সাধারণ জনগণের টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, হাসপাতালের টাকা চুরি করে, বিদ্যুৎ কেন্দ্রের টাকা চুরি করে। এদের শাস্তি বেশি হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, মেয়েদেরকে বেশি আদর করবেন। এক মহিলা তার 2টা বাচ্চি মেয়েকে কোলে করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসছেন, সাহায্য চাইলেন। আম্মাজানের কাছে 3টে খেজুর ছিল। তিনি 3টা খেজুর তিনি এই মহিলাকে দিলেন। তো মহিলা 2 মেয়েকে 2টা খেজুর দিলেন আর নিজের জন্য একটা রাখলেন। 3 জনই তো ক্ষুধার্ত।
মেয়ে দুইটি ক্ষুধার তাড়নায় তাড়াতাড়ি খেজুর দুইটা খেয়ে ফেলছে। মা এখনো খাওয়া শুরু করে নাই, এখন মাঠটা নিয়ে কাড়াকাড়ি। ছোট মেয়ে না, ক্ষুধা লাগছে। মহিলা ক্ষুধা থাকা সত্ত্বেও নিজে না খেয়ে তার খেজুরটা 2 ভাগ করে 2 মেয়েকে খাওয়াইয়া দিছে। আম্মাজান আয়েশা এই ঘটনা দেখে খুব অভিভূত হলেন। নবীজি আসার পর নবীজির কাছে ঘটনাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে এই দেখলাম। নবীজি বললেন, মহিলাটা তার 2 মেয়ের সাথে এই আচরণ করে জান্নাতকে ওয়াজিব করে নিল। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন বিষয় হলো, বর্তমান সময়টা হচ্ছে চরিত্র নষ্ট হওয়ার সময়। ছেলে মেয়েদের চারিত্রিক অবস্থা অনেক নিচু। এক তো ঘরে টেলিভিশন, দেখেন তারা চরিত্র সুন্দর রাখবে কিভাবে। এক তো ঘরের মধ্যে টেলিভিশন, আবার টেলিভিশনের মধ্যে এখন ডিশ লাইন। এখন টেলিভিশন যেগুলো বাইরে, এগুলোর মধ্যে সরাসরি ইউটিউবের লাইনও দেওয়া। ইউটিউবে গেলেই তো আলতু ফালতু সব খারাপ জিনিস। এরপরে ঘরে টাচ মোবাইল, ওয়াইফাই লাইন। এরপরে ঘরের মধ্যে পর্দা নাই, চাচতো ভাইয়ের সাথে পর্দা নাই, মামতো ভাইয়ের সাথে পর্দা নাই, জ্যাঠতো ভাইয়ের সাথে পর্দা নাই। এরপরে যা স্কুলে পড়তে, কলেজে পড়তে, সেখানেও পর্দা নাই। সহপাঠীদের সাথে একসাথে বসে গল্প করে, আড্ডা দেয়, একসাথে প্রাইভেট পড়ে, একসাথে কোচিং করে, যায় ছেলেদের সাথে কথা বলতে বলতে, আসে ছেলেদের সাথে কথা বলতে বলতে, স্কুলে যাইয়া বারান্দায়, ছাদের উপরে, ফুলবাগানে, মাঠে চিপা চাপা ছেলেরা মেয়েদের সাথে, মেয়েরা ছেলেদের সাথে ব্যাপকভাবে কথা বলে। এরা আবার পিকনিকে যায়। একটা মেয়ে কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আর একটা ছেলে কিভাবে গুনাহ থেকে বাঁচবে, কোনো সুযোগই তো নাই, ব্যবস্থাই তো নাই। আপনি পুকুর কাটলেন, পরে মাছ ছাড়লেন, পুকুরের 4 পাড়, পাড় হলো 4টা, 4 পাড়, আপনি 4 পাড়ে কয়েকটা করে নালি কেটে দিছেন। পূর্ব পাশে 8-10টা নালি, পশ্চিম পাশে 8-10টা নালি, উত্তর দক্ষিণ পাশে 8-10টা নালি কেটে দিছেন। পুকুরের থেকে পানি বাইর হচ্ছে, খালে যাচ্ছে, বা বন্যা চলতেছে, বন্যার পানির সাথে পানি মিশতেছে। পরে আপনি পরীক্ষা করলেন পুকুরে মাছ কেমন আছে, দেখলেন যে মাছ একটাও নাই, বা থাকলে সে সামান্য। এখন আপনি মাছকে গালিগালাজ করতেছেন, মাছ বেঈমান, মাছ এগুলারে খানা দিছি, এগুলারে কত যত্ন করলাম, এগুলা আমার সাথে বেঈমানি করলো, এগুলা সব আমারে ছেড়ে চলে গেল। মাছের দোষ না আপনার দোষ? মাছের দোষ কি? আপনি 8-10টা নালি কেটে দিয়েছেন, মাছ থাকবো কেমনে? আপনি তো যাওয়ার সুযোগ করে দিলেন মাছগুলাকে। অনুরূপভাবে ঘরে, বাহিরে, স্কুলে, কলেজে, মার্কেটে, সর্ব জায়গায় পাপের সুযোগ। হোটেলে হোটেলে পাপের সুযোগ। কেবিন আছে হোটেলে হোটেলে, খাওয়ার হোটেল, এমনি হোটেল। ভৈরব জান্নাত যে রেস্টুরেন্ট জ্বালাইয়া দেওয়া হয়েছিল, এই রেস্টুরেন্টে একটা ছেলে একটা মেয়ে ভিতরে ছিল হোটেলের রুমে, পরে এরা ওইখানে পড়া যায় মারা গেছে। তরুণ একটা মেয়ে, তরুণী একটা মেয়ে। পাপের সমস্ত রাস্তা খোলা, তো তারা পাপ থেকে বাঁচবে কিভাবে? আবার বিয়ে হইলে, বিয়ের বয়স হলে বিয়ে দেয় না। মেয়ের বয়স হয়ে গেছে 18, বিয়ে দেয় না। মেয়ের বয়স হয়ে গেছে 20, বিয়ে দেয় না। মেয়ের বয়স হয়ে যাইতেছে 22, বিয়ে দেয় না। হয়ে যাইতেছে 25, 30। পড়ালেখা করা মেয়েরে দিয়ে চাকরি করাবে।
মেয়ের কাম চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, নাকি ঘর গোছানো? মেয়ে তো ঘর গোছাবে, রান্না বান্না করবে, শ্বশুর শাশুড়ি দেখবে, স্বামীর খেদমত করবে, সন্তান লালন পালন করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে। মেয়ের দায়িত্ব তো এগুলো। মেয়ে যদি অফিসে অফিসে ঘুরে তো ঘর দেখবে কে? এদিকে ছেলেদেরকে বিবাহ করানো হয় না, ছেলেরা নিজের পায়ে নিজে দাঁড়ায়। ছেলেদের বয়স হয়ে যায় 24, 25, 26, 27, 28, 29, 30। কয়ে ছোট ফোলারে কি বিবাহ করাবে? ছোট মানুষ তো। তারা তাদের ভিতরে যে চাহিদা, গুনাহের যে চাহিদা, এই চাহিদা পুরা করবে কোথায়? তারা প্রকারান্তরে তারা পাপে লিপ্ত হচ্ছে। আল্লাহর রাস্তে মেয়েদের বিয়ের বয়স হলে বিয়ে দিয়ে দেন, ছেলেদের বিয়ের বয়স হলে তাদের বিয়ে করানোর ব্যবস্থা করেন। যে কোনো কাজ সময়মতো করতে হয়। সময় চলে গেলে ওই কাজ আর করলে লাভ নাই। যেমন টমেটো, ধনিয়া পাতা, টমেটো, ধনিয়া পাতা, সিম, ফুলকপি, পাতাকপি, এগুলার সিজন হচ্ছে শীতকাল। লাল শাক, মূলা, আপনি এখন টমেটো লাগাইছেন, লাল শাক লাগাইছেন, মূলা লাগাইছেন, ফুলকপি লাগাইছেন গরমকালে, হবে স্প্রে করে কোনোরকম হবে, কিন্তু শীতকালে লাগালে যে সুন্দর ফসল হইতো সেই ফসল হবে না। মেয়েদের সময়মতো বিবাহ হলে বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়, বাচ্চাগুলো জ্ঞানী হয়, বাচ্চাগুলো বড় হয়, মা বাবা এদের সুখ দেখে যেতে পারে। মেয়ের বিয়ে হয়েছে 30 বছর, তো সে কবে বাচ্চা নিবে, কবে এগুলার লালন পালন করবে, কবে এই বাচ্চাগুলো এস্টাবলিশ হবে, এদেরকে মেয়েকে বিবাহ দিবে, ছেলেকে বিবাহ করাবে, একটা অবস্থায় রেখে যেতে হবে না মা বাবার? ছেলে বিয়ে করে 35-40-এর পরে, মেয়ের বিয়ে হয় 30-এর পরে, তো বাচ্চা কাচ্চা ছোট রাইখেই তো সব কবরে যাইতে হয়। সমস্যা কি এক জায়গায়? হায়াত তো কম। মহিলারা 50-এ মারা যায়, অসুস্থ হয়ে যায়, 50, 55, 60-এ তারা অকেজু হয়ে যায়, নানান রোগে ধরে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন। অনুরোধ, সময়মতো মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন, সময়মতো ছেলেটাকে বিবাহ করান, পাপের রাস্তা বন্ধ করেন। আমেরিকা গজব আসছে না, আমেরিকা আগুন জ্বলতেছে না, আল্লাহর গজব। এই গজব শুধু আমেরিকা না, পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহ লাগাইয়া দিতে পারেন। তাদের এত প্রযুক্তি, তাও তো তারা মার খেলো। আমাদের তো কোনো প্রযুক্তিই নেই। আমাদের এই সমস্ত দোকানে আগুন লাগাইলেও নিবানে কোনো প্রযুক্তি নেই। ফায়ার সার্ভিসওয়ালারা আইতে আইতে জ্বলে যায় সব, আইসা মেশিন টিশিন রেডি করতে না করতে সব জ্বলে ছাই। এরা তো জানটা দিয়ে চেষ্টা করতেছে, তাও কাম হয় না। পাপ ছেড়ে দেই, পাপ না করেই পাপের রাস্তা বন্ধ করে দে। মেয়েদেরকে দিন শিখান। মাশাআল্লাহ, এই 600-তে অনেক মহিলা মাদ্রাসা। এই ভৈরব কিশোরগঞ্জে কোথাও এত মহিলা মাদ্রাসা নাই। এই 600-তে যত মহিলা মাদ্রাসা, কিন্তু এত মহিলা মাদ্রাসা থাকা সত্ত্বেও মেয়েদের মধ্যে তো পর্দা কম উপলব্ধি হচ্ছে। ঘরে ঘরে পর্দা কায়েম করতে হবে। আমি আমার স্ত্রীকে পর্দা করাইলাম, আপনি আপনার স্ত্রীকে পর্দা করাবেন। আমি আমার মেয়েকে পর্দা করাইলাম, আপনি আপনার মেয়েকে পর্দা করাইলেন। তাহলে তো সমাজে পর্দা কায়েম হয়েই গেল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। যাই হোক ভাইরা, শীতের মধ্যে আপনারা বসে আছেন, মৃত্যু এমন যে বলে কয়ে আসবে না, হঠাৎই আসবে।
যে মারা যায় সে 1 ঘন্টা আগেও জানে না, একদিন আগেও জানে না যে তার মৃত্যু হয়ে যাবে। বহু যুবক ছেলেদের মৃত্যু হচ্ছে ইদানিং কালে, অথচ তার মনে আশা সে বিদেশে যাবে বা চাকরি বাকরি করবে, টাকা পয়সা কামাবে, বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, ঘোরাঘুরি করবে। তার মাথায় এটা নাই যে তার মৃত্যু হবে। মৃত্যু তো হয়ে যাচ্ছে। এমনভাবে যেন মৃত্যু না হয় যে আমি প্রস্তুত না, আমার আখেরাতের ভান্ডারে কিছু নাই। দুনিয়ায় চলতে হলে কদমে কদমে টাকা লাগে, মৃত্যুর পরে টাকার আর কোনো কাম নাই, তখন লাগবে নেকি, নেক আমল, সৎ কাজ। নেক বাড়াইয়া দেই, মোবাইল টিপা একটু কমাই, ছেড়ে দেই, টেলিভিশন দেখা ছেড়ে দেই, আড্ডা, গল্প স্বল্প, খেলাধুলা এগুলো ছেড়ে দেই। যতটুকু সময় আছে আখেরাত কামাই। দুনিয়া চলতে হলে যা করা দরকার সেটা তো করব, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটার পাশাপাশি আখেরাতের জন্য কিছু করি, খালি হাতে না যাই। এক বাদশার ঘটনা শুনেছি, কেউ কেউ বলেছেন উনি হচ্ছেন বাদশাহ সিকন্দর। মারা যাওয়ার আগে তিনি তার লোকদেরকে বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমারে জানাজা দিয়া কাফনের কাপড় পরাইয়া যখন গোরস্থানে নিয়ে যাবা তো আমার 2 হাত বাইর করে দিও। কাফনের কাপড় থেকে 2 হাত বের করে দিয়ে পুরা শহর আমারে ঘুরাইও, পরে নিয়ে আমারে কবর দিও। পরে তার ইন্তেকাল হইল, জানাজা হইল, এখন কবর দিবে। ওসিয়ত মোতাবেক তার 2 হাত বের করে পুরা শহর ঘুরাইলো, এরপরে নিয়ে কবর দিল। তো যারা গবেষণা করে আলেম ওলামা, পরে তারা বললেন যে তিনি কেন এই কাজটা করলেন। এই কাজটা করার দ্বারা তিনি কিয়ামত পর্যন্তের জন্য মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, দেখো আমি তো একজন বাদশাহ, আমার তো সম্পদের অভাব ছিল না, এরপরও মৃত্যুর সময়, মৃত্যুর পর কবরে আমি খালি হাতে গিয়েছি, কবরের দিকে আমি খালি হাতে যাচ্ছি। বন্ধু বান্ধব কাজে আসবে না, রাজনীতি কাজে আসবে না, অর্থনীতি কাজে আসবে না, কাজে আসবে নেক আমল, দান সদকা, মা বাবার খেদমত, উস্তাদের খেদমত, আলেম ওলামার সোহবত, আলেম ওলামার খেদমত, দ্বীনি লাইনের খেদমত, সৎ কাজ। রাস্তার মধ্যে একটা কলার খোসা পড়ে আছে, আপনি যদি সওয়াবের নিয়তে এটা সরাই দেন, এটাও জান্নাতে যাওয়ার মাধ্যম। কোনো মানুষকে রাস্তা দেখাইলেন, এটাও জান্নাতে যাওয়ার একটা উসিলা। কোনো অন্ধ ব্যক্তিকে রাস্তা পার করাইয়া দিলেন, এটাও জান্নাতে যাওয়ার একটা উসিলা। কোনো অসহায় গরিবের হাতে কিছু দিলেন, এটাও জান্নাতে যাওয়ার একটা উসিলা। ভেজাল হলো আপনি ভেঙে দিলেন, বিচার করে দিলেন লিল্লাহ, এটাও জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। অসুস্থ ব্যক্তির সেবা করা, রোগীর সেবা করার, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়া, মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, ছেলেদের বিয়ের ব্যবস্থা করা, জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আলেম ওলামা সোহবতে গিয়ে বসা, জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। যাই হোক ভাইরা, অনেক রাত, আপনারাও চলে যাচ্ছেন, আসুন আখেরাতের জন্য কিছু করি। যার যে পাপের অভ্যাস আছে, এই পাপের অভ্যাসগুলো ছেড়ে দেই। যার মধ্যে যে পাপের অভ্যাস আছে, কেউ আছে মিথ্যা কথা বলে, আল্লাহর হস্তে মিথ্যা ছেড়ে দেই। অযথা নিবু কওলা জুর, নবীজি বলেছেন মিথ্যা ছেড়ে দাও।
কেউ আছে গীবত করে বেশি। গীবত করলে তো আপনার কোনো নেক আমল আপনার মধ্যে থাকে না, সব চলে যায়, অন্তর কালো হয়ে যায়, চেহারা নূর চলে যায়, ইবাদতের স্বাদ চলে যায়, দোয়া মুনাজাতের স্বাদ চলে যায়। সমাজে আপনি হেয় প্রতিপন্ন হবেন, দামহীন হবেন। কেউ আছে নজর খারাপ, শুধু মহিলাদের দিকে তাকাইয়া থাকে, রাস্তাঘাটে মহিলাদের দিকে তাকাইয়া থাকে, মোবাইলে মহিলাদেরকে দেখে, মোবাইলে খারাপ জিনিস দেখে, চোখ খারাপ। কতদিন আর চোখ খারাপ করবে? আল্লাহকে ভয় করি। যখনই কোনো গুনার দিকে মন ঝুঁকে আল্লাহকে ভয় করবেন, ওই গুনার শাস্তি কল্পনা করবেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। পাপ ছেড়ে দেই, জিকির আজকার বাড়াইয়া দেই, ইবাদত বন্দেগী বাড়াইয়ে দেই, ছুটে যাওয়া নামাজ উমরি কাজাগুলো আস্তে আস্তে রেখে ফেলি, ছুটে যাওয়া রোজাগুলো রেখে ফেলি। এবং নিজের ইসলাহ, নিজের সংশোধনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কোনো একজন আল্লাহর ওলির সাথে উঠা বসা করি। মুসলমানদের যে পদস্খলন, এটার সবচেয়ে বড় কারণ হলো সোহবত ছেড়ে দিছে। আল্লাহর ওলিদের সোহবতে মানুষ যায় না। ভাই, যাকে আপনার ভালো লাগে, আপনার এলাকায় যদি কোনো হক্কানি আলেম থাকেন, অবশ্যই আছে, মসজিদে ইমাম সাহেব আছেন, মাদ্রাসাগুলোতে মুহাদ্দিসগণ আছেন, যাকে আপনার ভালো লাগে তার সাথে উঠা বসা করেন। আলেমদেরকে আপন বানাই, আলেমদের সোহবতে যাই, আলেমদের থেকে দিন শিখি। ইলেকট্রিক যন্ত্রপাতির থেকে দিন শিখতে নাই, মোবাইল থেকে, নেট থেকে দিন শিখতে নাই, সেখানে খিচুড়ি। একজন আলেমের থেকে দিন শিখি। যাকে আপনার ভালো লাগে তার সোহবতে উঠা বসা করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। বিশেষ করে বাবা, গুনাহ যেটা হয়, চোখের গুনাহ বেশি। জায়গায় জায়গায় সিনেমার পোস্টার, উলঙ্গ মেয়েদের, চোখ সেদিকে চলে যায় না, তাদেরকে নিষেধ করেন, তারা যেন এই অশ্লীল পোস্টার জায়গায় জায়গায় না লাগায়। বিলবোর্ডের মধ্যে নারীদের ছবি বড় বড় করে কি দরকার? চোখকে হেফাজত করি, ভাবির সাথে পর্দা করি, চাচতো বোন জ্যাঠতো বোনের সাথে পর্দা করি। আল্লাহ পাক জীবনের মধ্যে বরকত দিবেন। গুনাহের পথে হাঁটবেন, বরকত নাই, বরকতহীন জীবন। গুনাহগারদের জীবন বরকতহীন জীবন, নূরহীন জীবন, শান্তিহীন জীবন। শুধু টাকার বান্ডিল গনা যাবে, শান্তি কপালে জুটবে না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ